হ্যালো বন্ধুরা, নমস্কার। সন্দেশ কিচেন হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি নিয়ে। আমি এই জন্য প্রথমে একটি বড় সাইজের কাঁঠাল নিয়েছি। দেখুন, কাঁঠালটা কিন্তু বেশ বড়। আমি এটাকে কাটার জন্য এখানে নিয়েছি চপিং বোর্ড, একটি ছুরি। আমি ছুরিটার মধ্যে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে করে ছুরিটার গায়ে আঠা লেগে না যায়। আমি কাঁঠালটাকে কেটে নেব। এখন আমি যেহেতু কাঁঠালটা খুবই বড় ছিল, এই জন্য আমি কাঁঠালটাকে 4 ভাগে ভাগ করে আমি আপনাদের সামনে একটি ভাগ কেটে দেখিয়ে দেব আপনারা কীভাবে খুব সহজে কাঁঠালটা কেটে নিতে পারেন। আমি প্রথমে এই কাঁঠালের ছোট টুকরোকে কেটে এর চারপাশে যে কাটা যে শক্ত আবরণটা আছে, আমি এই শক্ত আবরণটাকে ছাড়িয়ে নেব। এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে। কাঁঠালের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কাঁঠালের যে মাঝ বরাবরের শক্ত যে অংশটা থাকে, সেই অংশটাকে আমি কেটে ফেলে দেব। এই অংশটা খাওয়া যায় না, এই জন্য এটাকে ফেলে দিচ্ছি। আর বাকি যে অংশটা রয়ে গিয়েছে, এগুলো সবই খাওয়া যায়। এটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, মাঝখান থেকে শুধু বীজটাও রাখতে পারেন। আর যদি না ভাবেন যে না আমি ফেলে দেবো না, আমি সম্পূর্ণটাই রেখে দেবো, আপনারা এইভাবেও করেও কেটে নিতে পারেন। আমি কাঁঠালটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আমি এভাবে করে সম্পূর্ণ কাঁঠালটাকে কেটে নেব। আমার সম্পূর্ণ কাঁঠাল কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমার দেখুন পুরো 1 গামলা কাঁঠাল হয়ে গিয়েছে। আমি সবগুলো কাঁঠালই এখানে কেটে নিয়েছি, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কাঁঠালটাকে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি প্যানের মধ্যে কাঁঠালটাকে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল, 1 চামচ পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। জলটা কিছুটা গরম হয়ে এলে এটাকে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে জলের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব, উল্টে পাল্টে দিয়ে দেবো, যাতে উপরের কাঁঠালটা নিচের দিকে আর নিচের কাঁঠালটা উপরের দিকে উঠে আসে। এভাবে করে আরও 5 মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে 80% যাতে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে পর্যন্ত সিদ্ধ করে নেব। আমার কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই কাঁঠালটাকে এইভাবে খুব ভালোভাবে, যাতে করে এর যে কাঁচা যেইটা গন্ধটা থাকে সেটা চলে যায়, আর কাঁঠালটা যাতে আমি সারা বছর ফ্রিজিং করে রাখতে পারি, এজন্য আমি এই পর্যায়ে এটাকে চুলাটাকে বন্ধ করে এখান থেকে আমি জলটাকে ছেঁকে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ কাঁঠাল একটি বোলের মধ্যে তুলে নিয়েছি। এটাকে 2-3 ঘন্টা এভাবে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। দেখুন আমার কাঁঠালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। আমার কাঁঠালটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কাঁঠালটাকে ঠান্ডা করে একটি বক্সে রেখে দিচ্ছি। এটাকে ফ্রিজে আমি রেখে দেব। আমি এটাকে আপনাকে পরের দিন আবার ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দেব। এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাঁঠালটা কিন্তু সম্পূর্ণ
ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু বরফ হয়ে গিয়েছে। এভাবে করেই আপনারা সারা বছর এই কাঁঠালটাকে ফ্রিজিং করে সংরক্ষণ করে সারা বছর এই কাঁঠালটাকে খেতে পারেন। কাঁঠালটা কিন্তু আপনারা যে কোনোভাবেই, আপনারা চিংড়ি মাছ দিয়ে হোক, ডাল দিয়ে হোক, যে কোনোভাবেই এটাকে রান্না করে খাওয়া যায়। আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।